তো মন্দিরে প্রবেশ করার পরে এই যেগুলো দেখছেন এইগুলোকে বলা হচ্ছে বাতিস্তম্ভ। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে অরুণ স্তম্ভ। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে ঠিক এখানেও একটি অরুণ স্তম্ভ রাখা হয়েছে এবং তারপরেই রয়েছে সিংহদুয়ার। ম্যাডাম, এই সিংহদুয়ারে পরে কি এখান থেকেই ঢুকতে হবে? এটাই এন্ট্রেন্স? এটাই আমি এখন রয়েছি জগন্নাথ মন্দিরের মূল গর্ভগৃহের সামনে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখন কি ভিড় এখানে উপস্থিত হয়েছে। জয় জগন্নাথ। হ্যাঁ, আজকের ব্লগটা জয় জগন্নাথ দিয়ে শুরু করছি, কারণ আজ দীঘার 30 তারিখ এই অক্ষয় তৃতীয়ার পূর্ণালগ্নে উদ্বোধন হতে চলেছে দীঘার জগন্নাথ ধাম। তো নমস্কার, আমি রাহুল, আরও একটি নতুন ব্র্যান্ড নিউ ব্লগে আপনাদের স্বাগতম জানাই। আজ আমি এখন রয়েছি এই জগন্নাথ ধাম যে মন্দিরটি রয়েছে তার সামনে যে সি বিচ, এই নতুন সি বিচের নামকরণ করা হয়েছে এই জায়গাটিকে। তো এখানে আমার পিছনের লোকজন দেখতে পাচ্ছেন কত এখানে, কারণ আজকের এই 30 তারিখেই এখানে হতে চলেছে দীঘার জগন্নাথ ধামের শুভ উদ্বোধন। ভজলে রাম নাম সুখ ধাম, ভজলে রাম নাম সুখ ধাম, ভজলে রাম নাম সুখ ধাম। তো এখন বাজে প্রায় 3:30। গতকাল লোকমুখে শোনা গেছে যে আজকের অর্থাৎ এই 30 তারিখে উদ্বোধনের জন্য সময় নির্ধারিত ছিল 3টে। তাই আমার পিছনে দেখতেই পাচ্ছেন যে ভিড় কতটা। সবাই যেহেতু জানে যে আজকের 3টের সময় উদ্বোধন ছিল, কিন্তু কিছু কারণবশত সেই উদ্বোধনের সময়কে বিলম্বিত করা হয়েছে। এবং এই রয়েছে মন্দিরের মূল গেট, এবং মূল গেটের সামনে কতটা ভিড় আপনারা লক্ষ্যই করতে পারছেন। বিভিন্ন সেলিব্রিটিরা এবং নেতা মন্ত্রীরা যথাক্রমে মন্দির থেকে আস্তে আস্তে বেরোচ্ছেন এবং সামনে সংবাদ মাধ্যম রয়েছে তাদের সাক্ষাৎকার দিচ্ছেন। তা কতটা ভিড় রয়েছে আপনি ভালো করে লক্ষ্য করুন। তো আপনারা দেখতে পেলেন আমি এই মুহূর্তে মন্দিরের মধ্যে প্রবেশ করেছি। এই মুহূর্ত থেকে সর্বসাধারণের জন্য এই মন্দির খুলে দেওয়া হয়েছে এবং আস্তে আস্তে সমস্ত দর্শনার্থীরা এই মন্দিরের মধ্যে প্রবেশ করছে। এবং আমার পিছনে এবং সামনে আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা পরিমাণে ভিড় এখন এই মন্দিরের মধ্যে প্রবেশ করছে এবং সমস্ত দর্শনার্থীদের মধ্যে প্রচুর প্রচুর প্রফুল্লতা রয়েছে এই মন্দিরে প্রবেশ করার জন্য। এবং সত্যিই খুব ভালো লাগছে এই মন্দিরের মধ্যে প্রবেশ করে এবং সকলের আনন্দ উল্লাস আপনারা দেখতেই পাচ্ছেন। মন্দিরের মধ্যে ঢুকে এইগুলো যেগুলো দেখছেন এইগুলো আসলে বাতিস্তম্ভ বলা হচ্ছে। বাতিস্তম্ভের ওই দিকে রয়েছে, ওই সোজা ওই মহলটা রয়েছে, ওই মহলটার নাম হচ্ছে সিংহদুয়ার। সত্যি বন্ধুরা, এই মুহূর্তে আমি এই মন্দিরের মধ্যে প্রবেশ করে আপনাদের বলছি এই যে কারুকার্যটা, এই বড় কর্মকাণ্ডটা যে করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে, খুবই প্রশংসনীয় কর্মকাণ্ড এটি হয়েছে। তো আমি আরও চেষ্টা করব যে আরও ভালো করে আপনাদের যাতে দেখাতে পারি। তো চলুন আগে যাওয়া যাক। মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে অরুণ স্তম্ভ। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে ঠিক এখানেও একটি অরুণ স্তম্ভ রাখা হয়েছে এবং তারপরেই রয়েছে সিংহদুয়ার। পুরীর অরুণ স্তম্ভটাকে আনা হয়েছে যেমন কোণারক সূর্য মন্দির থেকে। এখানকার অরুণ স্তম্ভটা কোথা থেকে আনা হয়েছে আমি সেটা জানি না, তাও বলছি যে এটি হলো অরুণ স্তম্ভ এবং এর পিছনেই রয়েছে সিংহদুয়ার। ভজলে রাম নাম সুখ ধাম, ভজলে রাম নাম সুখ ধাম। আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো সিংহদুয়ার এবং তারপরেই মূল মন্দিরে শুরু হয়েছে। তো দীঘার এবারে চমৎকার হলো রথযাত্রা। আপনারা দেখতেই পাচ্ছেন 3টে রথ বলরাম, সুভদ্রা এবং জগন্নাথ দেবের জন্য প্রস্তুত রাখা হয়েছে। তাহলে এবারে রথযাত্রাটা দীঘার জন্য খুবই স্পেশাল হতে চলেছে। দেখুন আর সামনে দেখুন যে ভিড়টা কতটা পরিমাণে রয়েছে। ম্যাডাম, এই সিংহদুয়ারে পরে কি এখান থেকেই ঢুকতে হবে? এটাই এন্ট্রেন্স? তো এই মুহূর্তে দেখছেন আমরা সিংহদুয়ারের মধ্যে থেকে প্রবেশ করছি আর এই দিকে রয়েছে একটি জগন্নাথ দেবের মূর্তি রয়েছে আর উপরটা দেখুন কত সুন্দরভাবে উপরটা রয়েছে, ভালো করে দেখুন কত সুন্দর কারুকার্য রয়েছে। সবাই আসছে, সকলের মুখেই একটা ধ্বনি জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো দেখুন
আর এখানে রয়েছে জগন্নাথ দেবের একটি মূর্তি, খুব সুন্দরভাবে, যেমন পুরীর জগন্নাথ মন্দিরের সিংহদ্বারের মধ্যে রয়েছে জগন্নাথ দেবের একটি সুন্দর মূর্তি, সেই আদলে এখানেও একটি রাখা হয়েছে। তো এখন ভিতরে প্রবেশ করা যাক। ভেতরে যেহেতু অলরেডি প্রবেশ করেছি, সিংহদ্বার পার হয়ে এখন তার পরের মণ্ডপে আমরা প্রবেশ করব। আপনারা দেখতে পাচ্ছেন এই সিংহদ্বার, এর মধ্যে থেকে আমরা প্রবেশ করলাম এবং সামনে আরেকটি দুয়ার রয়েছে, এখান থেকে আরও ভিতরের দিকে আমরা প্রবেশ করব এবং অবশেষে মূল গর্ভগৃহের দিকে আমরা এগিয়ে যাব। আমি এই ভিডিওটাকে বেশি কাট করব না, পুরো র ভিডিও দেওয়ার চেষ্টা করব, আপনারা দেখতে থাকুন। এই গর্ভে ঢুকে দেখা যাচ্ছে এখানে একটি সুন্দর মূর্তি রাখা রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর তারপরে আরও ভিতরের দিকে প্রবেশ করা যাক। রাম নাম ভজলে রাম নাম সুখধাম ভজলে রাম নাম সুখধাম। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার পিছনেই রয়েছে মূল গর্ভগৃহ। তো মন্দিরের বেশ খানিকটা পথ ভিতরে আমি এখন এসে উপস্থিত হয়েছি। এখন সকলের জন্য এই মন্দিরের দুয়ার খুলে দেওয়া হয়েছে। তো আপনারা আজ থেকে আগামী যে কোনো দিন এই মন্দিরে আসতে পারেন। সকলের জন্য, সর্বসাধারণের জন্য, সব ধর্মের মানুষের জন্য এই মন্দির উন্মুক্ত থাকবে। তো আপনাদের জানিয়ে দিই আরেকবার যে ওটি রয়েছে মূল গর্ভগৃহ, তারপরে রয়েছে জগমোহন, তারপরে রয়েছে ভোগমণ্ডপ এবং অবশেষে রয়েছে নাটমণ্ডপ, এবং এই দিকে রয়েছে একদম ওই শেষে রয়েছে সিংহদুয়ার। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেশের লোক বাদ দিয়েও বিদেশের লোক এখানে এসে উপস্থিত হয়েছেন এই নৈসর্গিক দৃশ্যকে উপভোগ করতে। আমরা এখন প্রবেশ করছি নাটমঞ্চ থেকে। নাটমঞ্চের ভিতরে ঢোকা যাক। তো এই নাটমঞ্চ থেকে প্রবেশ করার পরে প্রথমেই সামনে আসবে গরুর স্তম্ভ। গরুর স্তম্ভ প্রথমে সামনে আসছে। ঢুকতেই এই যে গরু স্তম্ভটি রয়েছে, উপরে যে গরুর দেবতা বসে রয়েছেন, তিনি জগন্নাথ দেবের দিকে মুখ করে সর্বদাই বসে থাকেন। তো এখানেও সেই সেম পদ্ধতিতে সেই গরু স্তম্ভটিকে রাখা হয়েছে। আর প্রতিটি পিলারে প্রতিটি দেওয়ালে কলিঙ্গ স্থাপত্যের নিদর্শন ফুটে উঠেছে। তো এই মুহূর্তে দেখলেন দরজার ভিতরে বেশি কাউকে ঢুকতে দিচ্ছে না। আপনাদের যতটা আমি পেরেছি দেখানোর চেষ্টা করেছি ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মাকে। তো বেশি কাউকে ভিতরে ঢুকতে দিচ্ছে না, জাস্ট দরজা খুললো এবং দরজা বন্ধ করে দিল। তার ফাঁকে আমি যতটা ক্লিপ পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। পরে ট্রাই করে দেখব, যদি ভেতরে ঢোকা যায় তো অবশ্যই ঢুকে আপনাদের দেখাবো। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভিতরে এসেছি, জয় জগন্নাথ। তো এটাই হচ্ছে জগমোহন। চারটি পিলারের ওপর দাঁড়িয়ে রয়েছে এই জগমোহন, দেখতেই পাচ্ছেন। আর উপরে কত সুন্দর কারুকার্য করা রয়েছে। আর ওই ভিতরেই রয়েছে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা মা। আমি এখন রয়েছি জগন্নাথ মন্দিরের মূল গর্ভগৃহের
সামনে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখন কি ভিড় এখানে উপস্থিত হয়েছে। এখানে পুলিশি প্রশাসনও এখানে রয়েছে প্রোটেকশন দেওয়ার জন্য, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে যায়। তো দেখতেই পাচ্ছেন খুবই সুব্যবস্থার সাথে এখানে সমস্ত কিছুটা হচ্ছে। তো আপনারা দেখলেন আমি এক্ষুনি মন্দিরের গর্ভগৃহের একদম সামনে ছিলাম। ভগবানকে আমি দর্শন করেছি, আর দর্শন করার সময় বেশিক্ষণ ওখানে দাঁড়াতে দিচ্ছে না, পুলিশি প্রশাসন রয়েছে। জাস্ট দর্শন করার পরেই সমস্ত সবাইকে বের করে দিচ্ছে। যাই হোক, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার পিছনে এটি রয়েছে, এটি অস্ত্রদুয়ার। সামনে দুটি অস্ত্র আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটি হলো অস্ত্রদুয়ার। অবশেষে অপেক্ষার অবসান, সর্বসাধারণের জন্য খুলে গেল দীঘার জগন্নাথ ধাম। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে রয়েছি জগন্নাথ ধামের পিছনে রয়েছে অশ্বদুয়ার, তার সামনে আমি রয়েছি। তো সর্বসাধারণ যে রয়েছে তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলবো যে এই মন্দিরে আসুন, দর্শন করুন এবং অপরকে দর্শনের সুবিধা করে দিন। মন্দির কর্তৃপক্ষের কাছ থেকে জানা গেল যে এই মন্দির প্রত্যেক দিন সকাল 6টা থেকে দুপুর 1টা এবং বৈকাল 4টে থেকে রাত্রির 8টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। তো আপনাদের মন্দিরের ভিতরে আমি যতটা পারলাম ঘুরে দেখানোর চেষ্টা করলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর যদি খারাপ লাগে তাও কমেন্ট করে জানাবেন কোথায় খারাপ লেগেছে, যাতে ভবিষ্যতে আমি ইমপ্রুভ করতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ট্রাভেল এবং ট্রেন জার্নি সংক্রান্ত ভিডিও আমি সাধারণত করে থাকি। এই সমস্ত ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের জন্য টাটা, আবার দেখা হবে পরবর্তী কোনো পর্বে।